বাংলাদেশের ক্ষেত্রে যখনই বলা হয় বিশ্বসেরা অলরাউন্ডার, তখন সবার মাথায় একটা নামই আসে। হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন, সাকিব আল হাসান। কিন্তু আজ সাকিব আল হাসান যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গায় উঠে আসার পেছনে রয়েছে তার অসংখ্য সংগ্রাম। সাকিব আল হাসান হওয়ার কথা ছিল একজন ফুটবলার। চলুন শুরু থেকে জেনে আসি, ফুটবলার হতে হতে সাকিব আল হাসান কীভাবে হয়ে উঠলেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার। 1987 সালের 24শে মার্চ মাগুরা জন্ম হয় সাকিব আল হাসানের। তার বাবা মাসরুম রেজা ছিলেন স্থানীয় পর্যায়ের একজন ফুটবলার। তার বাবা একজন ফুটবলার হওয়ার কারণে তিনি স্বাভাবিকভাবে চেয়েছিলেন যে সাকিবও একজন ফুটবলার হোক। ছোটবেলায় সাকিবের হাতে ব্যাট বলের চেয়ে ফুটবলই বেশি দেখা যেত। পায়ে বল পেয়ে সে দূর দিলে গ্রামের সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতো। কিন্তু জীবনে কিছু জিনিস পরিকল্পনার মতো হয় না, ভাগ্য নিজেই পথ দেখায়। একদিন সাকিবকে তার বন্ধুরা ক্রিকেট খেলতে ডাকলো। মজা করার জন্য তিনি ক্রিকেটের ব্যাটটি ধরেছিলেন, কিন্তু কয়েকটা শট খেলতেই সবাই অবাক। ধীরে ধীরে সাকিবের মনে ক্রিকেট জায়গা করে নিল। কিন্তু তখনও সাকিবের বাবা তাকে ফুটবলার করতে চেয়েছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে সাকিবের বাবা বুঝলেন এ ছেলেটার হাতে আলাদা কিছু আছে। মাগুরার বয়সভিত্তিক দলে ক্রিকেট খেলার সময় একদিন বড় সুযোগ আসে। একটি ফার্স্ট ক্লাস ম্যাচের ট্রেনিং সেশনে নেট প্র্যাকটিস করতে গিয়ে সাকিবকে দেখে ফেলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তিনি বিসিবিকে বলেছিলেন, এই ছেলের প্রতি যত্নশীল হও, এই ছেলে বাংলাদেশকে অনেক কিছু দেবে। এই একদিনের ঘটনায় সাকিব আল হাসানের পুরো জীবনের কাহিনী পাল্টিয়ে দেয়। এরপর সাকিবকে ভর্তি করানো হয় বিকেএসপি, যেটা বাংলাদেশ ক্রিকেটের ট্যালেন্ট ফ্যাক্টরি। এখানে ভর্তি হওয়ার পর থেকে সাকিবের আসল ক্রিকেট জীবন শুরু। বিকেএসপির কোচরা দ্রুত বুঝে গেলেন যে ব্যাটিং বোলিং দুই দিকে সাকিবের অসাধারণ প্রতিভা আছে। এখান থেকে সাকিব হয়ে ওঠেন একজন সত্যিকারের অলরাউন্ডার। ঢাকার ঘরোয়া লিগে সাকিব এমন পারফরমেন্স দেখাতে লাগলো যে সিলেক্টররা তাকে এড়িয়ে যাওয়ার অসম্ভব হয়ে পড়ল। এবং এরই ধারাবাহিকতায় 2006 সালে মাত্র 19 বছর বয়সে বাংলাদেশ ন্যাশনাল টিমে সাকিবের অভিষেক হয়। এই অল্প বয়সে সাকিবের খেলা দেখে ধারাভাষ্যকাররাও অবাক হয়। 2007 বিশ্বকাপে সাকিবের ব্যাটে ভারতের বিপক্ষে ম্যাচ জয়ে বড় ভূমিকা এবং তারপরে একে একে ওয়ানডে, টি-20 টেস্ট সব ফরম্যাটে সাকিবের দাপট শুরু হয়। 2009 সাল থেকে শুরু করে বহু বছর সাকিব ছিল বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। তবে তার জীবনও সবসময় মসৃণ ছিল না। বিতর্ক, নিষেধাজ্ঞা, সমালোচনা অনেক ঝড় গেছে সাকিবের জীবনে। কিন্তু প্রতিবারই সাকিব ফিরে এসেছে আরও শক্তিশালী ও ভয়ঙ্কর হয়ে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সাকিব ছিলেন অন্যতম ভরসার নাম। কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2টি আইপিএল শিরোপা উদযাপনের সুযোগ পান সাকিব আল হাসান। এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশকেও মাথা উঁচু করে দাঁড় করানোর বড় অর্জনই বলা যায়। পুরো একটা প্রজন্ম সাকিবকে দেখে ক্রিকেট খেলা শুরু করেছে। বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ সাকিব আল হাসান। সে শুধু একজন ক্রিকেটার না, সে একটি যুগ, একটি অনুভূতি এবং একটি অনুপ্রেরণার নাম। কিছু মানুষ শুধু খেলা খেলতে জন্মায় না, বরং খেলার নিয়মটা বদলাতে জন্মায়। সাকিব আল হাসান তেমনই একটি কিংবদন্তি। কেমন লাগলো আজকের ভিডিওটি? কমেন্টে জানাতে পারেন আপনার মন্তব্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।